আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো রিসেন্ট আমি 3টে ভিডিওতে আমার বাগানে আসি নাই এবং বাগানে নিয়ে আর কি ভিডিও করি নাই। 2-3টে আর কি ভিডিও আমি বাইরে বাইরে করছি। যাই হোক, প্রতিদিন বাগানে এক কন্টেন্ট, এক জায়গার এক ভিডিও মানুষ দেখতে চায় না, তাই হয়তো আমার চ্যানেলে ভিউজ আসে না। কিন্তু যাই হোক, আবার বাগানে চলে আসছি। বাগানের সাথেই থাকবেন আপনারা, পাশেই থাকবেন। তো আজকে ক্যামেরা অন করার একটা কারণ হচ্ছে এই যে আমি কিন্তু একটা ভিডিওতে এটা আপনাকে ভেঙে দেখিয়েছিলাম, কিন্তু ওটা হচ্ছে আমি একটু জোর করে ভেঙে দেখাই এবং সময় ছাড়া। এই ফুলটা কিন্তু এখন সময় এসে গেছে, দেখছেন? এই যে সময় কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু পচা শুরু করছে আস্তে। এই যে চাপ দিলাম, আস্তে আস্তে ছেড়ে দিল, দেখছেন? এই যে এখান থেকে আস্তে টান দিলে ছুটে আসলো। তো ড্রাগন গাছের এই জিনিসটা যারা না জানে তাদের ম্যাক্সিমাম তাদের গাছের ফলগুলোতেই ঝামেলা হয়। হ্যাঁ, ফলগুলো আপনার নষ্ট হওয়া শুরু করে বা পোকা টোকা আক্রমণ করে, ছত্রাক এই জাতীয় আরও অনেক ঝামেলা দেয়। তো এখানে দেখেন আমার প্রতিটা, এই যে দেখেন পচা শুরু হয়েছে, দেখছেন? এখানে কিন্তু এই পচা শুরু হয়েছে। এইটা যদি আপনার এই গাছে এইরকম লাগতো বা লেগে থাকতো, তাহলে কিন্তু ওইখানে একটা ফাঙ্গাস সৃষ্টি হতো অথবা একটা পোকার মতো সৃষ্টি হতো। তো এই যে দেখেন ভিতরের আঁশটাও কিন্তু পচা শুরু হয়েছে। তো ওই ফাঙ্গাসটার কারণেই আপনার এই যে ডালটা এইরকম দেখেন, এই যে এইরকম এইরকম সমস্যা এরকম হয়ে যায়, মানে এরকম সমস্যা দেখাই দিতে পারে। এবং আরেকটা দিক দেখেন বৃষ্টির অথবা বৃষ্টি বা পানির অভাবে ফলগুলোর সাইজ ছোট, একেবারে ছোট। তো যাই হোক, আমি আর একটা ফল এখানে আছে দেখাই একটু। এই যে দেখেন, একটু আগে বললাম যে এটা যদি আপনার ডালের সাথে লেগে যায় তাইলে সমস্যা হইতে পারে। দেখেন, এই যে দেখেন এখানে একটা ফল বের হওয়ার কথা, সেটা নষ্ট হয়ে গেছে। এই যে কাটার সাথে লেগে আছে এবং আরও অনেক সমস্যা দেখা দিতে পারে এরকম কারণে। হ্যাঁ, তো এই যে দেখেন নিচের এই যে পচা অংশটা যদি গাছের সাথে লাগে তাহলে সেটা আমরা কেটে মানে ছিঁড়ে দিব। আর মনে করেন যে এই আর কি, আরও সামনে আছে ফল, সেটা আপনাদের দেখাই। তো দর্শক, আমি ফাঁকে একটু আপনাদের আঙুর নিয়ে কথা বলি। দেখেন এই যে এইখানে যে আঙুরগুলা, এই আঙুরগুলো কিন্তু সাইজ ভালো হয়েছে। যদি এইটার ব্যাপারে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আশা করি আপনারা যদি জানেন প্রশ্নটা উত্তর দিতে পারবেন। সেটা হচ্ছে, এখন ফলের এই অবস্থা থাকার সময় আমি ভিটামিন ইউজ করতে চাই এবং ভিটামিন দেওয়াটা ঠিক হবে কি না সেটা আমি শিওর না, কিন্তু আমি জানার চেষ্টা করতেছি। অ্যান্ড জেনে আপনাদের যদি ভিটামিন দিতে পারি অবশ্যই জানাবো। এবং আপনাদের মধ্যে থেকে যদি কেউ জানেন যে ফলের সাইজগুলো তো দেখাইলাম, যদি জানেন যে এখন ভিটামিন দেওয়া যাবে কি না আঙুর গাছে, একটু জানাইন। হ্যাঁ, ভিটামিন না দিলে হয়তো বা ওই আরেকটা বিষয় আপনাদের জানাই, আঙুর গাছের গোড়ায় হচ্ছে চুন দিলে ফল মিষ্টি হয়। আমি রিসেন্টলি আমি এই মানে তথ্যটা জানতে পারছি এবং আমার কাছে অবশ্যই আমি অ্যাপ্লাই করবো 2-1 দিনের ভিতরে, আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলে। সেটা হচ্ছে আঙুর গাছের গোড়ায় চুন দিলে ফল মিষ্টি হবে, আপনার ক্যালসিয়াম হচ্ছে চুনের ভিতরে। যাই হোক, এটা নিয়ে আমি ভিডিওতে কথা বলবো, এখন না। তো এইখানে দেখেন এই একটা ফল, এই যে কি সুন্দর ধরলাম আস্তে, কিন্তু ছিঁড়ে চলে আসলো হাতে, দেখছেন? হাতে চলে আসছে। তো এইটাও ফল ছোট, বেশি বড় আসে নাই, পচা টচা শুরু হয়ে গেছে। তো এখানে আরও একটা ফল আছে, আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, আমি এখান থেকে এই যে দেখেন, এই যে ছুটে যায়, কিন্তু আমি হালকা চাপ দিলে ছুটে গেছে, দেখছেন? এই যে এটার ভিতরে রসটা বেশি পচে গেছে, ফুলটাও বেশি পচে গেছে, দেখছেন? এটা মোটামুটি সাইজ ভালো আসার কথা, কিন্তু বৃষ্টি পানি না দিতে পারলে কিচ্ছু হবে না। এখন মেইন কথা হচ্ছে ভাই, রোদের যে তাপ, মানে এইতে করা যায় না, মানে দেওয়া যায় না পানি। দিনে রাত্রে দেওয়া লাগে, তাও একটা প্যারা। যাই হোক, পানি দিব আমরাও, আপনারাও দিবেন। তো দর্শক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।